জানাজা শুরু হচ্ছে। রাজধানীর রাজপথ আজ আর কোনো সাধারণ পথ ছিল না, তা পরিণত হয়েছিল এক অশ্রুসিক্ত জনসমুদ্রে। পুরো রাজধানী যেন রূপ নিয়েছিল জানাজার নগরীতে। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জানাজায় অংশ নিতে আসা মিলিয়ন মিলিয়ন মানুষের ঢল আজ কেবল বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী করল। এটি কেবল একটি বিদায় অনুষ্ঠান ছিল না, বরং ইতিহাসের পাতায় নাম লেখানো কোনো মুসলিম নারীর জানাজায় পরিণত হয়েছে এই সর্ববৃহৎ মহাসমাবেশ। এই জানাজা বাংলাদেশে কেন, পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন কোনো নারীর জানাজায় এত মানুষের সমাগম। অনেকে বাসার ছাদ থেকেও জানাজা পড়েছেন, যে যেখান থেকে পেরেছেন সে সেখান থেকেই জানাজা পড়েছেন। ঢাকা শহর যেন এক জানাজার নগরীতে পরিণত হয়েছিল। বুধবার দুপুর থেকেই মানিক মিয়া এভিনিউকে কেন্দ্র করে রাজধানী ঢাকা যেন এক স্থবির জনপদে পরিণত হয়। কারওয়ান বাজার, শাহবাগ, ফার্মগেট থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত মাইলের পর মাইল বিস্তৃত ছিল শোকার্ত মানুষের সারি। সাধারণ পেশাজীবী থেকে শুরু করে ছাত্র জনতা সবাই মাইলের পর মাইল হেঁটে এসেছেন প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধাটুকু জানাতে। বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন জানাজা শুরু হয়, তখন সে এলাকা পরিণত হয় এক মহা জনসমুদ্রে। রাজনৈতিক বিভাজন ভুলে আজ সবাই এক কাতারে দাঁড়িয়ে দেশের এক মহাকাব্যের বিদায়ে, যিনি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক, যিনি ছিলেন আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এক আপোষহীন চরিত্রের ইতিহাস করা নাম। কেউ ৫ কিলোমিটার, কেউ ৭ কিলোমিটার হেঁটে এসেছেন শুধুমাত্র প্রিয় নেত্রীকে শেষ বিদায়টুকু জানাতে। একজন আপোষহীন অবিসংবাদিত নেত্রীর শেষ বিদায়ে কিভাবে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাতে হয় তা দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ। মহিয়সী এই নারী স্বামী, সন্তান সব কিছু ত্যাগ করে শুধু দেশ ও দেশের মানুষের জন্য আজীবন লড়ে গেছেন। তাই আজ বিদায় যাত্রা ও জানাজায় শরিক হয়েছিল গোটা দেশ। ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে ব্রিটিশদের তৈরি পরিত্যক্ত কারাগারে নির্জন কারাবাসে নিষ্ঠুর নির্যাতন করেছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে। স্যাঁতস্যাঁতে মেঝের কক্ষে ইঁদুর ও তেলাপোকার মধ্যে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে করতে চেয়েছিল এই খুনি। আপোষহীন দেশনেত্রীকে নির্যাতন নিপীড়ন করে কোটি কোটি মানুষের ঘৃণা দিয়ে ইতিহাসের নিকৃষ্ট গণহত্যাকারী হাসিনা আজ ভারতে পালিয়ে। অন্যদিকে গোটা বাংলাদেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় রাজশিক ও বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টিকারী শেষ বিদায় নিলেন বেগম জিয়া। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস নাবিদ বা নীলফামারী থেকে আসা কর্মী রিয়াজুল ইসলাম, সবার গন্তব্য ছিল একটাই। ভিড় এতই ছিল যে মানুষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ভবনের ছাদ পর্যন্ত অবস্থান নিয়েছিল। তিল ধারণের জায়গা না থাকায় লাখ লাখ মানুষ সড়কেই কাতারবদ্ধ হয়ে পড়েন। বিশ্বে কোনো মুসলমান নারীর জানাজায় এত বিশাল জনসমাগম ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ৩ বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক এবং দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই জানাজা এক রাষ্ট্রীয় ও জাতীয় শোকের আবহে সম্পন্ন হয়েছে। জানাজা স্থলের মাইকে যখন বেজে উঠেছিল বেগম জিয়ার সেই পুরনো ভাষণ, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই, এটাই আমার ঠিকানা, তখন উপস্থিত লাখ লাখ মানুষ কান্নায় ভেঙে পড়ে। এক ভারী পরিবেশ তৈরি হয়। মানুষ প্রিয়জন হারালে যেভাবে কান্না করে, ঠিক সেভাবেই যেন প্রিয় নেত্রীর জন্য কেঁদেছে গোটা বাংলাদেশ। জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, এটি কেবল জনসমুদ্র নয়, এটি একটি আদর্শের প্রতি মানুষের শ্রদ্ধার প্রতিফলন। একজন আপোষহীন নেত্রীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, বেগম জিয়া ছিলেন সাহসের এক জীবন্ত নাম। আজ রাষ্ট্রীয় সম্মান আর মিলিয়ন মিলিয়ন মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে চলে গেলেন চিরনিদ্রায় শহীদ জিয়ার পাশে। এই ঐতিহাসিক জানাজা প্রমাণ করল, ক্ষমতার শীর্ষে থাকা বা না থাকা একজন নেত্রীর জনপ্রিয়তার মানদণ্ড হতে পারে না, বরং মানুষের হৃদয়ে বেঁচে থাকাই হলো প্রকৃত বিজয়। বেগম জিয়া তার জীবনের শেষ বিদায় বেলায় সেই সত্যকে ধ্রুব করে থয়ে গেলেন, আপোষহীন নেত্রী মরে না, তিনি ইতিহাস হয়ে বেঁচে থাকেন যুগ যুগ ধরে। নেটিজনরা লিখেছেন, বাংলার রাজনীতির এক দীর্ঘ লড়াই ও ত্যাগের মহাকাব্য শেষে আজ নীরব হলেন আপোষহীন সেই কণ্ঠস্বর। রাজপথের পরিচিত মুখ, শাড়ির আঁচলে দেশপ্রেম জড়িয়ে রাখা সেই মহিয়সী কখনো মাথা নত করেনি।
তিনি আজ জীবনের সব কারা প্রাচীর ভেঙে পাড়ি জমালেন অনন্তের পথে। কোটি মানুষের ভালোবাসা আর নিঃস্বজ্ঞ সংগ্রামের স্মৃতি পেছনে ফেলে আপনার এই প্রস্থান একটি যুগের সমাপ্তি হলেও রাজনীতির ইতিহাসে আপনার নাম লেখা থাকবে অমোচনীয় কালিতে। হে দেশনেত্রী, এই বাংলার মাটির পরম মমতায় শান্তিতে ঘুমান আপনি। আপনার আদর্শ রয়ে যাবে প্রদীপ্ত শিখা হয়ে। জানাজার এই বিশাল জনসমুদ্রই বলে দেয় আপনি হারেননি, আপনি জিতেই বিদায় নিয়েছেন। লক্ষ কোটি মানুষের অশ্রু জলে সিক্ত এই মাটি আপনাকে আজীবন মনে রাখবে। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।